আগের অতীতের নির্বাচনগুলি যারা পরিচালনা করেছেন তারা এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। আপনাদের সামনেও কিন্তু সেই আশঙ্কাটা আছে। ছাত্র জনতার যে সর্বপ্লাবী যে অভ্যুত্থান হয়েছে তাদের রক্তের সঙ্গে আমরা যেন বেইমানি না করি। যে প্রবাসীরা আমাদের চেয়ে বেশি দেশপ্রেমিক, তাদের রক্তে ঘামে শ্রমে কিন্তু বাংলাদেশ একটা দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পেয়েছে। সুতরাং তাদেরকে আমরা যেন যথাযথ সম্মান করি। হাফেজ মহোদয় যদি আপনার বক্তব্য পেশ করেন, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে জাতির কাছে পুলসেরাতের মধ্যে আপনারা আছেন। আমরা চাইব যে আপনারা সেরকম দৃঢ়তার পরিচয় দিবেন, দেশপ্রেমের পরিচয় দিবেন, অঙ্গীকারের পরিচয় দিবেন। আমরা জানি যে পাশের দেশ ভারতের টিএন সেশনের মতো একজন জাদ্রেল সিইসি ছিলেন, তার জন্য কিন্তু কাঁপত ভারত। তা আমাদের দেশের যে ইতিহাস সেটা খুবই মর্মান্তিক। আর আগের অতীতের নির্বাচনগুলি যারা পরিচালনা করেছেন তারা এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। আপনাদের সামনেও কিন্তু সেই আশঙ্কাটা আছে। সুতরাং আপনারা ডু অর ডাই, এটা কিন্তু এইরকম সুযোগ আমরা পাই না। যেরকম ছাত্র জনতার যে সর্বপ্লাবী যে অভ্যুত্থান হয়েছে তাদের রক্তের সঙ্গে আমরা যেন বেইমানি না করি, সেইটা আপনাদের কাছ থেকে আমরা আশা করব। আপনারা ব্যক্তি মানুষ নন, আপনারা কিন্তু আমরা দর্পণ, আপনারা হচ্ছেন অক্সিজেন আর কি। আপনাদের ছাড়া দেশের স্থিতি আসবে না, গণতান্ত্রিক অভিযাত্রাটা সফল হবে না, গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা লালন বিকাশ কিছুই হবে না। এবং এরকম যে আমরা সুযোগ পেয়েছি একটা দেশটাকে নতুন করে গড়ার, এইটা হয়তো 50 বছর 100 বছরে আসবে না, হয়তো ভবিষ্যতে এর থেকেও ভয়ঙ্কর স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে। সুতরাং এখনই সময় সেরকম দৃঢ়তার পরিচয় দেওয়া, আমরা আপনাদের কাছে সেটা আশা করব। তো দীর্ঘ করে তো লাভ নাই, ষড়যন্ত্র আছে, নির্বাচনটাকে নস্যাৎ করার জন্য দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে। আপনাদেরকে এটা গ্রহণযোগ্য করার জন্য যে আওয়ামী লীগ যেটার কার্যক্রম নিষিদ্ধ আছে সেটার ব্যাপারে আপনাদের বক্তব্য আমরা জানতে চাই। না হলে তো একটা গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের ভোটারদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না, তারা তো দেশের নাগরিক। তারা যদিও অনুশোচনা করে নাই এখনো পর্যন্ত, প্রায়শ্চিত্ত করে নাই, অনুতপ্ত হয় নাই, কিন্তু তারপরেও তো তাদেরকে বাদ দিয়ে তো নির্বাচনটা হতে পারে না। তো সেই ব্যাপারে আপনাদের সুস্পষ্ট অবস্থান জাতির কাছে ক্লিয়ার করবেন, আন্তর্জাতিক সমাজের কাছে ক্লিয়ার করবেন। এক, দুই হলো যে এত বড় নির্বাচন, এটা কিন্তু শুধু সেনাবাহিনী, শুধু নির্বাচন কমিশন, শুধু আমলাতন্ত্র, পুলিশ, আনসার, র্যাব তাদের পক্ষে করা সম্ভব না। আমি সুনির্দিষ্ট প্রস্তাব করতে চাই যে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আমরা যদি একটা কমিটি করি ফর সার্ভিলেন্স, একদম রেজাল্ট হওয়া পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে বাদ দিয়ে সামাজিক শক্তি যারা আছে, পেশাজীবী, ধরেন একটা এলাকার গণ্যমান্য শিক্ষক, যারা সবাই মুরব্বী, যারা রাজনীতির সঙ্গে ডাইরেক্টলি যুক্ত না, পেশাজীবী নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে একটা যদি আমরা কমিটি করি, তারা সার্ভেলেন্স করবে এবং সব কিছু নজরদারি করবে। আপনি যদি ইনভলভ করেন, সম্পৃক্ত করেন তাদের, তাহলে দায়িত্ববোধটা কিন্তু বাড়বে এবং আপনাদের কাজটা অনেকাংশে হালকা হয়ে আসবে। এবং সবাইকে যদি এটার সঙ্গে যুক্ত করতে পারেন তাহলে এটা একটা বড় জিনিস হতে পারে। এটা আপনারা মোটিভেট করতে পারেন, এটা একটা চিন্তার মধ্যে রাখতে পারেন। এক, আর হলো দ্বিতীয় হলো সাইবার নজরদারিটা আপনাদেরকে বাড়াতে হবে। কারণ যেরকম প্রোপাগান্ডা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে, এআই দিয়ে হচ্ছে, আপনারা বলেছেন আগে যে এআই একটা বড় চ্যালেঞ্জ হবে। তো সেইটার নজরদারিটা বাড়াতে হবে, সক্ষমতাটা বাড়াতে হবে। এই ব্যাপারে আপনারা কিন্তু ফরেন অ্যাসিস্ট্যান্সও পাবেন, ইতিমধ্যে প্রতিশ্রুতিও কিছু পেয়েছেন। আপনাদের সক্ষমতা আছে। আমার সুযোগ হয়েছিল প্রবাসী ভোটারদের যেই আপনারা একটা সেশন করেছিলেন, আমার সেখানে যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছিল। আই এম কোয়াইট ইমপ্রেসড। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে প্রবাসীরা আমাদের চেয়ে বেশি দেশপ্রেমিক, তাদের রক্তে ঘামে শ্রমে কিন্তু বাংলাদেশ একটা দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পেয়েছে। সুতরাং তাদেরকে আমরা যেন যথাযথ সম্মান করি। এবং আমি নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনায় আমি বলেছিলাম যে তাদের যেন নেতৃত্ব, তাদের যেন প্রতিনিধিত্ব সরকারে থাকে, এরকম ধরনের কোনো সুপারিশ আপনারা করবেন। তো এইটাই হলো আমার কথা। পোস্টাল ব্যালট নিয়েও যে আপনারা করেছেন সেটাও কঠিন, অনেক কঠিন। যতটা সম্ভব সহজ করা যায় আপনারা এটা চেষ্টা করবেন। এবং আপনারা ঢাকার বাইরেও কিন্তু এই ধরনের স্টেক হোল্ডারদের সঙ্গে এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়, হাতের সময় নাই, কিন্তু আপনারা ভাগ ভাগ হয়ে আপনারা ইতিমধ্যে সফর করছেন, আপনাদের তো দিবারাত্রি পরিশ্রম করতে হবে, এটা উপায় নাই। এই যখন জগদ্দল পাথর সরানোর একটা দায়িত্ব আপনারা পেয়েছেন, আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দিয়েছেন, আপনারা সাকসেসফুল হন, এইটাই আমাদের প্রত্যাশা। আমি আর দীর্ঘ করব না, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।